নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্তের লেখা ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আজকে আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এখানে লেখক লিখেছেন, দেহত্যাগের পরও সশরীরে শ্রী ঠাকুরের আবির্ভাবের একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। তো বন্ধুরা, আমি পাঠ করা শুরু করছি। ইতিপূর্বে আমি উল্লেখ করিয়াছি যে শ্রী ঠাকুর সম্পর্কে অলৌকিক ঘটনার ইয়ত্তা নাই। যাহারা তাহার সঙ্গে থাকার সুযোগ পাইয়াছেন তাহারা সকলেই ঘটনাক্রমে কিছু কিছু অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছেন। আমি নিজেও অতি চমকপ্রদ অনেকগুলি ঘটনা প্রত্যক্ষ করিয়াছি। আমার প্রণীত পূর্বোক্ত 2টি পুস্তকে লিপিবদ্ধ করিয়াছি। সেই জন্য ওইগুলির পুনরুল্লেখ না করিয়া তাহার দেহত্যাগের পরের একটি ঘটনা মাত্র উল্লেখ করিয়া এই বিষয়ে নিবৃত্তি হইব। দেহত্যাগের পর ঠাকুর আমাদের নিকট নাই বলিয়া যাহারা মনে করেন, তাহাদের ওই বিশ্বাস যে একেবারেই ভুল, তাহার হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যেই একটি ঘটনা নিম্নে বর্ণনা করিতেছি। যদিও তাহার একনিষ্ঠ ভক্তগণ এখনও প্রতিনিয়তই অনুভব করেন যে তিনি এখনও সর্বদাই অতি নিকটে বসিয়া নানা প্রকারে সহায়তা করছেন এবং রোগেও নানাবিধ মনোবেদনায় সান্ত্বনা দিতেছেন। শ্রী ঠাকুরের দেহত্যাগের প্রায় 3 বৎসর পর বাংলার 1358 সালে ফাল্গুন মাসে পাহাড়তলী শ্রী কৈবল্য ধামের তৎকালীন সেবক শ্রীমান মনোরঞ্জন মুখোপাধ্যায় অতি ভীষণ ও মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হয়। ওই অবস্থায় 2-3 দিন পর আশ্রম পাহাড়ের একটু নিম্নভাগে একটি শ্মশান মন্দিরের মধ্যে তাহার বাসস্থানের ব্যবস্থা করা হইয়াছিল। ক্রমে তাহার সমস্ত শরীর পচিয়া উঠিতে লাগিল এবং ওই দুর্গন্ধ এমনই তীব্র হইয়া উঠিল যে তথাকার শ্রী কৈবল্যনাথের সম্মুখস্থ নাট মন্দিরের নিকটস্থ কামরাগুলিতে থাকাও দুষ্কর হইয়া উঠিল। সকলেই মনোরঞ্জনের বাঁচিবার আশা একেবারেই ত্যাগ করিল। আশ্রমের তৎকালীন কীর্তনিয়া অক্লান্ত কর্মী শ্রীমান প্রফুল্ল কুমার দাস ও পরম শ্রদ্ধেয়া প্রিয়ভাষিনী দিদি ঘৃণা ভয় তুচ্ছ করিয়া তাহার ঔষধ ও পথ্যাদির ব্যবস্থা করিতে লাগিলেন। রোগী প্রায় অজ্ঞান অবস্থায় অনেক দিন অসহ্য যন্ত্রণায় ছটফট করিতে লাগিলেন। এমন সময় উপরোক্ত প্রফুল্ল একদিন শেষ রাত্রে ভোর হওয়ার অল্প পূর্বেই কৈবল্য কুণ্ডের পূর্ব ধার দিয়া উত্তর দিকে যাওয়ার সময় ওই দিক হইতে শুভ্র কেশ, সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিহিত এক বৃদ্ধ আসিয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। প্রফুল্ল তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? এই দিকে কোথা হইতে আসিতেছেন? ওই স্থানের উত্তর দিক হইতে আশ্রমে প্রবেশ করার কোনো রাস্তা না থাকায় কিঞ্চিৎ বাদানুবাদের পর আগন্তুক উত্তর করিলেন, আমি রোগীর নিকট হইতে আসিতেছি। এই কথা শুনিয়া প্রফুল্ল স্তম্ভিত হইয়া গেল এবং মনে মনে ভাবিতে লাগিল যে রোগীর নিকট কেহ যায় না, তাহার নিকট এইভাবে শেষ রাত্রে গেলেন, ইনি কে? তো বন্ধুরা, ইনি কে এর বিষয়ে লেখকের পরে কি লিখেছেন আমি ঠিক পরের দিন পাঠ করে শোনাবো। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।